নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে এখানে চলে এলাম। তো আজকে আমি এখানে বানাবো হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। তো এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। তো বাটা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বাটিতে হলুদ সরষে, আর এখানে কালো সর্ষে, আর এখানে নিয়েছি আমি পোস্ত। তো এখানে তিনটেই মাছের পরিমাপ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আছে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। তো চলুন এর থেকে বেশি কথা না বাড়িয়ে রান্নাটি কীভাবে করব সেটা দেখা যাক। তো প্রথমেই তো আগে এই সর্ষে আর পোস্তটাকে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি এখানে বাটা মাছের ঝালটা বানানোর জন্য এখানে প্রথমে বাটা মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। আর এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব ভালোভাবে 2 পিঠ। তো একে একে বাটা মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। আর তার আগে কিন্তু মাছের তেলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে এখন তুলে নেব তেল থেকে। তো এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরা, 2টো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ। আর তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ চিনি। যেহেতু এখানে সর্ষে আছে, তো সর্ষের মধ্যে একটা চিটকুটে ভাব থাকে, তো সেই কারণেই আমি চিনিটা দিলাম। এরপর দিয়ে দেব এখানে মশলার বাটি ধোয়া জল। তো এখানে যতটা গ্রেভি হবে সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেব। তো গ্রেভিটা এখানে ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলোকে একটু ফুটিয়ে নেব গ্রেভির সাথে। তো এরপর নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। তো এবার এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে একদম রেডি। তৈরি হয়ে গেল বাটা মাছ দিয়ে আর সর্ষে পোস্তের ঝাল। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।